এই পৃথিবী একদিন থাকবে না আমরা সবাই জানি। তার কারণ এই পৃথিবীতে আমাদের নবীজি বলে গেছেন অনেক আগেই যে মেয়েদের জন্য এই পৃথিবীতে কিয়ামত আগে চলে আসবে। তো আপনারা হয়তো জানেন পৃথিবীতে মেয়েদের কারণে ভাইয়ে ভাইয়ে ঝগড়া, আপনাদের ভাইয়ে ভাইয়ে কোনো ঝগড়া নাই। শুধু হয়তো আপনার ভাবির কারণে আপনার সাথে ঝগড়া করে আপনার ভাই, হয়তো আপনি আপনার বউয়ের কারণে, কিংবা আপনার মা বোন, সবারই ফ্যামিলিতে দেখবেন আপনি চিন্তা করে যে নারীদের কারণে অর্ধেক ঝগড়ার সৃষ্টি হয়। এমনকি যত সব প্যাঁচ লাগায় সমস্ত মহিলারা। আমরা পুরুষ 1000 এখানে একসাথে থাকলেও মনে করেন কেউর সাথে কেউর কোনো ঝগড়া বিবাদ হয় না, কিন্তু মহিলা 3 জন হলেই তাদের খুবই অবস্থা খারাপ, ব্যবহারও খুবই জঘন্য। মহিলাদের সাথে মিশা বাইরে এক থাকাটা খুবই ডেঞ্জারাস ব্যাপার। তো যারা বউদের কথা শুই না ঘরের ভিতরে ঝগড়া লাগান, এমনকি ঝগড়া করেন, তাদের জন্য ভিডিওটা। আপনারা ফ্যামিলির ভিতরে কোনো বউয়ের কথা শুই না কোনো প্যাঁচ লাগাইবেন না। আগে আপনি নিজেরে চিনুন। আর আপনার বউ যে আপনারা কোনো কিছু কইলে আপনি সংসারে প্যাঁচ লাগাইবেন তা না। আগে আপনার বউ আসলে কি কইতাছে, কার বিরুদ্ধে কইতাছে, কেমনি কি, এগুলো আগে ভাববেন। ভাবার পর আপনি বিচ্ছিয়া পাইবেন বউ তো আমার প্যাঁচ লাগানোর লেগে এই সমস্ত জিনিস করতেছে। হোক সেটা আপনার বউ, সেটা আপনার মা কিংবা বোন, আপনি আপনার বুদ্ধিতে কাজ করবেন, মহিলাদের বুদ্ধিতে কাজ করতে যাবেন, তাই মনে করেন যে আপনার জীবনের লাইফ শেষ। আপনি নিজের বুদ্ধিতে চলেন। যদি কোনো একটা বিষয় যে এটা আমার দরকার নাই, ওইটা আপনি এড়িয়ে চলুন। এড়িয়ে চললে দেখা গেছে আপনি এদিক যাইতে পারেন না, ওইদিক যাইতে পারেন না। তো বিষয়গুলো এড়িয়ে চলুন, সবার মাইনা ঠান্ডা মাথায় চলুন। আশা করি সামনে ভালো কিছু ফলাফল পাবেন। আর যদি মেনটেন না করতে পারেন, চুপ করে থাকবেন, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবেন যে হেদায়েত দেখ আল্লাহ মহিলাদেরকে। তাছাড়া আপনাদের কিচ্ছু করার নাই। এটা আমার বেলা, আপনার বেলা, সবার বেলায় সেম কাহিনী। পৃথিবীতে মহিলারা বাইরে করে মিল একসাথে থাকতে দেয় না, এমনকি পারবেও না। পারে আজক কাইলক হয়তো ওই ফ্যামিলির ভিতরে একটা না একটা জিনিস সমস্যা হয়। আমার ভিডিওটা যদি কেউ ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আমি খুশি হব। আর ভালো না লাগলে দরকার নাই। আসসালামু আলাইকুম। আমার বন্ধুরা সবাই ভালো থাকবেন। আমার ফেসবুক পেজটাকে সবাই ফলো দিয়ে রাখবেন। আপনাদের কাছে আমার এই অনুরোধ। আসসালামু আলাইকুম।